আছো তোমরা সকলকে আমার বাংলা চ্যানেল তুমিতে ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক। আশা করি সকলে সুস্থ আছো, সেফ আছো। সো লিটারালি এক সপ্তাহ পর তোমাদের সামনে এসে তোমাদের সাথে কথা বলতে পেরে আমার ভীষণ ভীষণ ভালো লাগছে। মানে আমি তোমাদের সিরিয়াসলি ভীষণ মিস করেছি, মানে শুধু বলার জন্য আমি বলছি না, আই সিরিয়াসলি ডেড মিসড ইউ গাইজ আ লট। আশা করি তোমরাও ততটাই আমাকে মিস করেছো। সো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি এই গর্জিয়াস লুকটা। মানে 1 উইক তো একেবারে পোস্ট আমি করতেই পারিনি, তাই জন্য প্রথম ভিডিওটা একটু গ্ল্যাম একটু গর্জিয়াস হওয়া দরকার, কারণ সামনেই আমাদের 25th ডিসেম্বর আসছে, তাছাড়া নিউ ইয়ার আসছে। আর এই সময়টা পুরোটাই কিন্তু সেলিব্রেশনের সময়, পুরোটাই মানে একটা গ্ল্যাম একটা গর্জিয়াস পার্টি লুক ক্রিয়েট করার সময়। তাই জন্য আমি ভাবলাম তোমাদের জন্য এই ইজি একটা মেকআপ লুক নিয়ে আসা দরকার, যেটা তোমরা যে কোনো পার্টিতে ইউজ করতে পারো, মানে রিক্রিয়েট করতে পারো। তাছাড়া এই যে টোটাল ওভারঅল লুকটা দেখতে পাচ্ছ, এটা সুন্দর গর্জিয়াস সফট তো বটেই, তাছাড়া ভীষণ ভীষণ ইজি। আই মেকআপটা ইজ গোয়িং টু বি সুপার ইজি। তোমরা যে কোনো কেউ মানে বিগিনার্স হলেও তোমরা ইজিলি রিক্রিয়েট করতে পারবে। বিগিনার্সদের কথা মেনলি মাথায় রেখেই কিন্তু আমি এই মেকআপ লুকটা ক্রিয়েট করেছি। তাছাড়া আজকে আমি উইন্টার স্পেশাল একটা ব্যাগ তোমাদের সাথে শেয়ার করব, মানে আমি নিজেই সেটাকে বানিয়েছি যে উইন্টারে তোমাদের কোন কোন প্রোডাক্টগুলো মেকআপ ব্যাগে ইনক্লুড করতে হবে। তো এই সব নিয়ে ভিডিওটা ইনফরমেটিভ হবে, প্লাস আমি যে যে প্রোডাক্টগুলো ইউজ করেছি সবগুলোই কিন্তু অ্যাফোর্ডেবল সাইডের, তো ইজিলি তোমরা অ্যাফোর্ডও করতে পারবে। আর যদি তোমাদের কোনো রকম ডাউট থাকে যে উইন্টারে তোমরা কিভাবে স্টেপ বাই স্টেপ মেকআপ করবে যাতে মুখটা একেবারে স্কিনটা কালো না হয়ে যায়, ড্রাই না লাগে, তার জন্য কিছু টিপস আর ট্রিক্স আমি শেয়ার করবো আজকে। সো প্লিজ ফুল ভিডিওটা অবশ্যই দেখো। আর ভিডিওটা স্টার্ট করার আগে একটাই ছোট রিকোয়েস্ট তোমাদের কাছে থাকে আমার, যে প্লিজ সাবস্ক্রাইবটা না করা থাকলে অবশ্যই একটু করে নাও। সাবস্ক্রাইব করার পর নোটিফিকেশন যে বেল আইকনটা ঘন্টাটা আছে ওটাকে একবার হিট করে দিও, যাতে নোটিফিকেশনস গুলো তোমরা অটোমেটিক্যালি পেয়ে যাও। সো তোমাদের নজর নিশ্চয়ই আমার এই জাম্পস্যুটটার সাথে আমার ইয়াররিংসটাতে তো অবশ্যই যাচ্ছে, সত্যি কথা বলো তাই না? সো তাই জন্য আমি তোমাদের বলছি, এখন অ্যামাজনে চলছে ওয়ার্ড্রব রিফ্রেশ সেল, যেটা স্টার্ট হয়ে গেছে 18ই ডিসেম্বর থেকে। আর এটা কিন্তু মানে এই সেলটা খুবই একটা বিশাল ব্যাপার, কারণ 50 থেকে 80% পর্যন্ত অফ তোমরা পেয়ে যাবে নিজেদের ফেভারিট বিউটি অ্যান্ড ফ্যাশন প্রোডাক্টস গুলোতে। মানে বিউটি প্রোডাক্ট থেকে শুরু করে ফ্যাশনেও যে যে ক্যাটাগরিজ গুলো আছে সবেতে তোমরা অনেক ডিসকাউন্টস পাচ্ছ, আপ টু 80%, মানে 50 থেকে মিনিমাম আপ টু 80% পাচ্ছ। আর এই যে ইয়াররিংসটা আমি জাভেরি পার্লস থেকে কিনেছি। জাভেরি পার্লসেও কিন্তু স্পেশালি অনেকটা ডিসকাউন্ট আছে, অনেক আলাদা আলাদা জুয়েলারি ব্র্যান্ডস আছে, সেখানে অনেক ডিসকাউন্ট চলছে। এই ইয়াররিংসটাও আমি জাভেরি পার্লসেই নিয়েছি, কারণ এদের জুয়েলারিজ গুলো মেনলি কি হয় বলতো, অ্যাফোর্ডেবল সাইডে হয় কিন্তু কোয়ালিটি ওয়াইজ ভীষণ ভালো হয়। আর তোমরা যদি প্রাইম মেম্বার হয়ে থাকো অ্যামাজনের, তাহলে তোমাদের জন্য সেলটা আরো আগে স্টার্ট হয়ে গেছে, জানোই নিশ্চয়ই। 17ই ডিসেম্বর 17th অফ ডিসেম্বর থেকে শুরু হয়ে গেছে, 12 AM থেকে শুরু হয়ে গেছে সেলটা। তোমরা চাইলে ট্রাই করতে পারো, ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা নিজেদের ফেভারিট যে প্রোডাক্টগুলো কোনো উইশ লিস্টে ছিল সেগুলো তোমরা শপ করতে পারো, কিনতে পারো, কারণ তোমরা অনেকটা ডিসকাউন্টে পাচ্ছ। এছাড়াও তোমরা আরো অনেক এক্সাইটিং অফার্স পাবে। সো ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দিয়েছি, ওখান থেকে তোমরা চাইলে ডিরেক্টলি চেক করতে পারো। সো চলো সময় নষ্ট না করে ডিরেক্টলি এবার আমরা স্টার্ট করি। ওকে, সো ফার্স্ট থিং ফার্স্ট, এবার আমরা প্রথমে স্টার্ট করব স্কিন কেয়ার দিয়ে। সো প্রথমে যেটা আমরা লাগাবো ময়শ্চারাইজার লাগাবার আগে, সেটা হচ্ছে গার্নিয়ার এই ভিটামিন সি সিরামটা। তোমরা আমাকে ফলো করলে জানো যে এটা আমি অলমোস্ট আমার 90% ভিডিওর আগে লাগাই, প্লাস এটা আমি রাত্রেও এখন আমার স্কিন কেয়ার রুটিনে ইনক্লুড করেছি, কারণ ঠান্ডাটা বেশ পড়েছে, আর ঠান্ডার থেকেও বেশি হচ্ছে হাওয়া দিচ্ছে খুব, তাই জন্য আমাদের স্কিনটা ভীষণ ড্রাই হয়ে যাচ্ছে। তো ড্রাই স্কিনটাকে একটু ভালো করে ময়শ্চারাইজ করার জন্য কিন্তু শুধু ময়শ্চারাইজার সাফিসিয়েন্ট একেবারেই হয় না, এই সিরামটা আমাদের স্কিনকে গ্লোয়িংও করবে, যেহেতু এতে ভিটামিন সি আছে, তাছাড়া ময়শ্চারাইজ তো করছেই। সো এই সিরামটার একটা বিশেষত্ব হচ্ছে এটা ভীষণ তাড়াতাড়ি স্কিনে অবজর্ব হয়ে যায়, এটা খুব সুন্দর একটা গ্লো দেয়, তার সাথে স্কিনটাকে দীর্ঘ সময় পর্যন্ত কিন্তু ময়শ্চারাইজ করে। দ্যাটস ওয়াই আমি তোমাদের এটা অল টাইম রেকমেন্ড করি। ওকে, সো ময়শ্চারাইজার লাগাবার আগে আমি জাস্ট অল্প পরিমাণে আমার বায়োটিকের এই বায়ো আমন্ড সুদিং অ্যান্ড নার্সিং আই ক্রিমটা লাগিয়ে নিচ্ছি। এটা অ্যাফোর্ডেবল প্রাইসে একটা মোটামুটি ভালো আই ক্রিম। সো আমার আন্ডার আই পোর্শনটা ভীষণ মেকআপ করলে ড্রাই হয়ে যায়, উইন্টারে আমি অলওয়েজ মেকআপ করার আগে আন্ডার আইস ক্রিম লাগাই।
সো তোমরা একটা ভালো আন্ডার আই ক্রিম চাইলে, এটা কিন্তু ডার্ক সার্কেলস থাকলে খুব একটা বেশি কাজ করবে না, কিন্তু যদি আন্ডার আইস পাফি হয় কিংবা ধরো হালকা ডার্ক সার্কেলস আছে কিংবা ভীষণ ড্রাই হয়ে যাচ্ছে, তার জন্য এটা একটা বেস্ট আন্ডার আই ক্রিম। খুব বেশি ডার্ক হলে তার ওপর কতটা কাজ করবে আপনার শখ, কারণ আমার খুব বেশি ডার্ক না আন্ডার আইস। ওকে, সো আন্ডার আই ক্রিমটাও এবার আমরা লাগিয়ে নিয়েছি। এবার ফাইনালি আমি আমার ময়শ্চারাইজার লাগিয়ে নেব। সো আমার চিরাচরিত ফেভারিট ময়শ্চারাইজার হচ্ছে ফেস শপে এই রাইস সেরামিক ময়শ্চারাইজিং ক্রিমটা। আমি আবার বলছি, ইট ইজ আ ময়শ্চারাইজিং ক্রিম। আমি আগেও যেটা লাগাতাম সেটা হচ্ছে ময়শ্চারাইজিং ইমালচুল লোশন, বাট যেহেতু শীতকাল একটু থিক ময়শ্চারাইজার দরকার, তাই জন্য আমি ক্রিমটা লাগাচ্ছি। বাট তোমরা চাইলে লোশনটাও লাগাতে পারো, ওটাও ভীষণ হাইড্রেটিং। এই ময়শ্চারাইজারটা এই জন্যই আমার ভালো লাগে, কারণ দেখতেই পাচ্ছ লাগাবার পরে ইনস্ট্যান্টলি কি সুন্দর আমার স্কিনটা গ্লোয়িং হয়ে গেছে। আর তোমরা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছো যে স্কিনটা আমার এখন ওয়েল ময়শ্চারাইজ লাগছে, একটা ন্যাচারাল গ্লো এসে গেছে। সো এবার হচ্ছে লিপ বামের পালা। আমি জাস্ট অল্প পরিমাণ আমার মেবলিনের এই বেবি লিপস লিপ বামটা লাগিয়ে নিলাম। এটা হালকা টেন্টেড লিপ বাম, তাই তোমরা যদি লিপস্টিকের ফ্যান না হও, মানে যদি ভাবো মাস্কের নিচে লিপস্টিক পরে কি লাভ, তাহলে লিপস্টিকে জাস্ট ময়শ্চারাইজ করার জন্য এইরকম টেন্টেড কিংবা প্লেন লিপ বাম তোমরা লাগাতে পারো। সো চলো এবার আমরা স্টার্ট করি আমাদের মেকআপ স্টেপস গুলো। ফার্স্ট অফ অল, আজকে আমি যা যা মেকআপ প্রোডাক্ট ইউজ করব এই পাউচটার মধ্যে আমি রেখেছি। পাউচটাও নতুন, আর আমার মেকআপ পাউচের ভীষণ শখ, কারণ এগুলো খুব ট্রাভেল ফ্রেন্ডলি হয়। ইজিলি এর মধ্যে কম পরিমাণে মেকআপ প্রোডাক্টকে নিয়ে তোমরা যেতে পারো যেখানে খুশি। সো এই মেকআপ পাউচটা ইবা হালালের। এবার একটা কম্বো চলছিল, যেমন একটা পরে আসছি সেগুলোতে। সো কম্বোতেই আমি এই ব্যাগটা পেয়েছি। সো একটা একটা করে প্রোডাক্টগুলো দেখাই, তারপর কি কম্বো তোমরা সেটা আমি বলে দিচ্ছি। সো প্রথমে যেটা ছিল ব্যাগটার মধ্যে সেটা হচ্ছে এবার এই মাস্ট হ্যাভ ওয়াটারপ্রুফ লিকুইড ফাউন্ডেশন। এটা ক্লেম করে যে এটা ফুল কাভারেজ প্রোভাইড করে, ম্যাট ফিনিশ প্রোভাইড করে, সোয়েট প্রুফ অ্যান্ড সুইটেবল ফর অল স্কিন টাইপস। এরকম আউটার প্যাকেজিং ওয়াইজ এটা দেখতে। আমি এবার ফাউন্ডেশন আগে ট্রাই করিনি, কম্প্যাক্ট ট্রাই করেছি। তো এতে আমার শেড হলো মিডিয়াম বেজ। জেনারেলি আমার বেজ শেডটা ভীষণ স্যুট করে, তাই জন্য আমি এটা নিয়েছি। আর ইনার প্যাকেজিং ওয়াইজ এটা এরকম একটা ব্ল্যাক ক্লাসি প্যাকেজিং, এটার এরকম দেখতে। তো এর মধ্যে আরেকটা যেটা ছিল সেটা হচ্ছে এই ব্লেন্ডারটা, যেটা এই কম্বোটার মধ্যেই ছিল। তো এই ব্লেন্ডারটাকেও চলো আমরা ট্রাই করি প্রথমবার। আমি গ্লাস বোল নিয়েছি, তাতে আমি একটু জল নিয়ে নেব, কারণ আমি তোমাদের সামনে যেহেতু ব্লেন্ডারটা নতুন তাই জন্য আমি সোক করে দেখাতে চাই। জাস্ট অল্প পরিমাণে আমি জল নিয়েছি। সো খুব বেশি যে ভিজে গিয়ে ফুলে যাচ্ছে তোমাদের ধরতে প্রবলেম হবে সেরকম না, এটা খুব সফট হয়ে গেছে। তো দেখা যাক এবার এটা ব্লেন্ড কতটা পরিমাণে করে আর কতটা পরিমাণে ফাউন্ডেশনকে এটা সোক করে সেটাও দেখার। তো আমি এতটা পরিমাণে ফাউন্ডেশন নিয়েছি, জাস্ট আ বেট, খুব বেশি না। আর এটার কনসিস্টেন্সিটা একটু লিকুইডই দেখতে পাচ্ছ, খুব বেশি রানি না, বাট লিকুইডই, এক জায়গায় জমা বেঁধেছে সেরকম না, তাই জন্য এটা উইন্টারের ক্ষেত্রে ভালো হবে। আর এটা টেক্সচারটা হালকা ক্রিমি, তাই জন্য আমি ব্যাক অফ মাই পামে একটুখানি এটাকে মেল্ট করে নিচ্ছি, যাতে ব্লেন্ড করতে আমাদের একেবারে প্রবলেম না হয়। এটা আমাদের স্কিন টোনের অ্যাকর্ডিংলি একেবারে দেখতে পাচ্ছ। আমি জাস্ট ওয়ান শেড লাইটার নিয়েছি যাতে অক্সিডাইজ হলেও কোনো প্রবলেম না হয়। So let's see. Wow. ভীষণই ইজিলি ব্লেন্ডারটা দিয়ে ব্লেন্ড হয়ে যাচ্ছে, আর ফাউন্ডেশনটাও কিন্তু ইজিলি ব্লেন্ডেবল একটা ফাউন্ডেশন আমি বলতে পারি। তারপরে চলো কনসিলারটা আমি লাগিয়ে নিই। সো এই ব্যাগটার মধ্যে এই কনসিলারটাও ছিল, মানে কম্বোর এটাও একটা পার্ট ছিল। সো এটা হচ্ছে ইবা হালালের ওয়াটারপ্রুফ কনসিলার, যেটা ফ্ললেস ফুল কাভারেজ প্রোভাইড করে। এটা সোয়েট প্রুফ, crease resistant concealer, dark circles, conceal dark circles and flaws and blemishes. So this is how it looks like outer packaging wise. আমি এটাকে খুলছি, প্যাকেজিংটা আমার ভীষণ ভালো লেগেছে। এটাও আমার শেড হলো মিডিয়াম, অ্যান্ড
এরকম হচ্ছে এর ইনার প্যাকেজিংটা, কিছুটা নেক্স কসমেটিক্স এর মতো এটা দেখতে। সো চলো এটাকে এবার আমরা ট্রাই করি। ভীষণই ইজিলি এটা ব্লেন্ড হয়ে যাচ্ছে। অ্যান্ড লুক অ্যাট দি কাভারেজ, আমার যে এই পোর্শনটা দেখো আর এই পোর্শনটা দেখো, দেখতেই পাচ্ছ ডিফারেন্স। খুব ভালো করে কিন্তু যেটুকু ডার্ক সার্কেলস আছে সেটাকে হাইড করে দিচ্ছে। আর এটা বলছে যে ক্রিজ হবে না, যে কনসিলার ক্রিজ না হয় তার থেকে বেটার কি হয়, তাই না? সো কনসিলারটা আমার লাগানো হয়ে গেছে। এবার আমি হালকা করে একটা ক্রিম কন্ট্রোল অ্যাপ্লাই করবো। এটা NYB স্টিক ক্রিম কন্ট্রোল। তো চলো কন্ট্রোল করা তো হয়ে গেছে। এবার আমি কি করব, ইবা হালালের এই কম্প্যাক্ট পাউডারটাকেই আমি ইউজ করে নেব। বাট লেট মি টেল ইউ, এটা এই ব্যাগটার মধ্যে ইনক্লুডেড ছিল না, এটা আমি কিছুদিন আগে সেপারেটলি নিয়েছিলাম অ্যামাজন থেকে। সো এই কম্প্যাক্ট পাউডারটাকে ইউজ করে আমি জাস্ট অল্প পরিমাণে আমার আন্ডার আইজ পোর্শনটাকে সেট করবো। অলদো এটা বলেছে যে ক্রিজ করবে না, বাট তবুও আন্ডার আইজ পোর্শনটা কিন্তু অলওয়েজ সেট করো, ইভেন ইন উইন্টার। ফুল ফেসকে সেট করার দরকার হবে না, কারণ যেহেতু উইন্টার আমাদের স্কিনটাকে আরো ড্রাই করে দেবে কম্প্যাক্ট কিংবা লুজ পাউডার। দ্যাটস ওয়াই অনলি আন্ডার আইজ পোর্শনটাকে, কিংবা তোমাদের যদি মনে হয় যে তোমাদের টি জোনটাকে অনলি একটু সেট করা দরকার, তাহলে তোমরা টি জোনটাকে সেট করে নিতে পারো। এবার আমরা আই মেকআপটা স্টার্ট করি। সো ফার্স্ট অফ অল আমি ওয়েট এন্ড ওয়াইল্ডের এই আলটিমেট ব্রাউ কিটটাকে ইউজ করে নেব। এটা আমার গো টু একটা আইব্রো প্যালেট হয়ে গেছে। সো এটার সঙ্গে একটা ছোট্ট স্পুলি আর ছোট্ট একটা ব্রাশও আছে। সো এই স্পুলিটার হেল্প নিয়ে আমি হালকা করে আমার আইব্রাউজকে কোম করে নিই। এবার আমি এই গ্রে শেডটার সঙ্গে লাইট ব্রাউন শেডটাকে মিক্স করে নেব। সো আমাদের দেখবে যখন আমরা স্ট্রোক দিই তখন পিছনের পোর্শনটা আমি অলওয়েজ দিই, কারণ আমাদের পিছনটাকে ঠিক করে সামনের দিকটাকে একটু লাইট রাখতে হবে, যাতে আমাদের আইব্রাউজটা ন্যাচারাল লাগে। যেটুকু পরিমাণে প্রোডাক্ট বেঁচে আছে সেটা নিয়েই আমি আমার আইব্রাউজের গ্রোথ যেদিকে সেদিকে হালকা করে থিন করে একেবারে স্ট্রোক ড্র করছি, যাতে আমার আইব্রাউজটা ন্যাচারাল লাগে। সো আই মেকআপটা আমি তোমাদের কি বলবো অ্যাসিওর করছি যে খুব ইজি হবে। সো আমি এই আইশ্যাডো প্যালেটটা অনেক দিন ধরে আমার উইশ লিস্টে রেখেছিলাম, যেহেতু এখন ওয়ার্ড্রব রিফ্রেশ সেলটা স্টার্ট হয়েই গেছে, তাই জন্য আমি ভাবলাম এবার নিয়ে নেওয়াই যাক, কারণ অনেকটা পরিমাণ ডিসকাউন্ট আমি পাচ্ছি মেকআপ, ফ্যাশনে, বিউটিতে, মেনলি বিউটি আর ফ্যাশনে তোমরা আপ টু 50 to 80% ডিসকাউন্ট তো পেয়ে যাচ্ছ। সো দেখো কি কিউট দেখতে নাই আইশ্যাডো প্যালেটটা। এটা হচ্ছে মেবলিনের দ্য সিটি মিনি প্যালেট ওয়েস্ট সাইড রোজেস। এটা তোমরা দু একটা শেডও পেয়ে যাবে, এটার মধ্যে পিঙ্ক একটু আন্ডারটোনের বেশি শেডস আছে। ওকে, সো ফার্স্ট আমি কি করব, এখানে যে হালকা পিঙ্কিশ হালকা ডার্ক, এটা মানে একটু ম্যাট কাইন্ড অফ, আর এটা একটু শিমারি বেশি। সো এই ম্যাট শেডটাকে আমি একটা মিডিয়াম ফ্লাফি ব্রাশের হেল্প নিয়ে আমি আমার ক্রিজে লাগিয়ে নেব। সেম শেডটাকে আমি আমার লোয়ার ল্যাশ লাইনেও হালকা করে লাগাচ্ছি, আর এই ব্রাশটা প্যালেটের সাথেই আসে। এবার আমি কি করব, এই প্যালেটে যেখানে যে ব্রাউনিশ শেডটা আছে না, এই শেডটাকে নিচ্ছি। এবার অল্প করে জাস্ট এই আউটার ভি কর্নারটা আমি প্লেস করছি। সো এবার কি করব, এখানে দেখো তিনটে ব্লিঙ্গি শেড আছে, আর এটা তো পিঙ্ক শেডটা। সো পিঙ্ক শেডটাকে আমি যেহেতু ক্রিজে লাগিয়েছি, আমি আমার লিডসে লাগাচ্ছি না, একটু অ্যাভয়েড করছি। সো আমি এই শেডটাকে নিলাম, এটা হালকা একটু কপারেট টাচ আছে এতে। সো ভীষণই পিগমেন্টেড, ভীষণ শিমারি শেডটা। সো এবার আমি এটাকে লাগাচ্ছি আমার লিডসে। এবার চলো মাস্কারা লাগিয়ে নিই। সো এই মাস্কারাটার আমি অনেক সুনাম শুনেছি, কিন্তু প্রথমবার আমি ট্রাই করছি। এটা হচ্ছে মেবলিনের দ্য ফলসিস ল্যাশ লিফট ওয়াটারপ্রুফ মাস্কারা। তো দেখা যাক উইদাউট কালার এটা কিরকম ভাবে কাজ করে। সো ডেফিনেটলি তোমরা এই মাস্কারাটা চাইলে ট্রাই করতে পারো, কারণ উইন্টারে আমাদের ডেফিনেটলি একটা ভালো মাস্কারার কোট, ইভেন যদি কোনো আই মেকআপ নাও করি, একটা গুড কোট অফ মাস্কারা ডেফিনেটলি আমাদের দরকার। সো এটাকে তোমরা ইজিলি নিতে পারো।
সো কন্ট্যুর তো আমরা প্রথমেই করেই নিয়েছিলাম, এবার চলো ব্লাশ লাগিয়ে নিই। সো এই পাউচটার মধ্যে, এই কম্বোটার মধ্যে এই ব্লাশটাও ছিল। সো এটা এরকম দেখতে, এটা লিপ অ্যান্ড চেক টেন্ট, শুধু ক্রিমি ব্লাশ না, এটা টাইমলেস মক্কা হচ্ছে এর শেডটা। আমি এটাকে এখনো ট্রাই করিনি। এরকম ভাবে সুন্দর করে সিল্ড করা আছে। স্মেলটা হালকা ক্যান্ডি টাইপের, খুব বেশি গন্ধ এতে নেই, বাট চলো দেখা যাক এটা কতটা ক্রিমি। এবার আমি ব্লেন্ডের অপোজিট সাইডটা দিয়ে এটাকে হালকা করে ব্লেন্ড করে নিচ্ছি। ন্যাচারাল লাগছে, দেখতেই পাচ্ছ, ইট লুকস সো ন্যাচারাল। ডেইলি বেসিসের ক্ষেত্রেও কিন্তু পারফেক্ট একেবারে। দেখি আঙুলে করে কতটা ব্লেন্ড করা যাচ্ছে, আঙুলে করেও কিন্তু সুন্দরভাবে ব্লেন্ড হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছ। বাট আমি তোমাদের একটা জিনিস বলবো, যখন তোমরা চিক টিন্ট লাগাবে তখন কি করে বলো তো, প্রথমে একটা গালে লাগিয়ে নিলাম, তারপর আরেকটা গালে লাগিয়ে রাখলাম, তারপরে ব্লেন্ড করলাম, সেটা একেবারে করো না। একটা চিক্সে লাগিয়ে ব্লেন্ড করে নাও, তারপর আরেকটা চিক্সে লাগিও। না হলে প্রথম গালটা যেখানে লাগালে সেখানে কিন্তু একটু বেশি পিগমেন্টেশনটা পড়ে যাবে। ব্লাশটা তো হয়ে গেল, আর আমি ব্লাশটাতে ভীষণ স্যাটিসফাইড। এবার একটা আমি ক্রিমি হাইলাইটার লাগাবো। সো এটা হচ্ছে এবারই মাস্ট হ্যাভ গেট সেট গ্লো হাইলাইটার। সো এটা এরকম দেখতে, স্পার্কলি স্পার্কলি একেবারে বক্সটা। প্রথম আমি যখন ইউটিউব স্টার্ট করি, আমার ক্রিমি হাইলাইটার লাগাতে না একটু প্রবলেম হতো, মনে হতো যে ঠিক করে টু দ্য পয়েন্ট লাগানো হচ্ছে না। বাট এখন ভীষণ হ্যান্ডি লাগে, কারণ আমাদের নিজস্ব কন্ট্রোল থাকে। আর ক্রিমি হাইলাইটার হলে কি হয়, খুব ন্যাচারাল লাগে, মানে স্কিনটাই হালকা গ্লজি লাগছে এরকম মনে হয়। সো তোমরা চাইলে আরামসে ট্রাই করতে পারো এটা, বাট একেবারে অল্প অল্প পরিমাণে নিও, অত্যাধিক পরিমাণে আগে নিয়ে নিও না, তাহলে কন্ট্রোল করতে মানে ব্লেন্ড করতে একটু প্রবলেম হয়ে যেতে পারে, মানে মনে হতে পারে অত্যাধিক লাগিয়ে ফেলেছি। জাস্ট অল্প অল্প করে নাও, তাহলে কোনো প্রবলেম হবে না। এবার আমি অ্যাপ্লাই করে নেব আমার এই প্রিটি লিকুইড লিপ শেডটা। এটা হচ্ছে ল্যাকমির ফরএভার ম্যাট লিকুইড লিপ কালার। এতে আমার শেড হলো 17 নিউড মেথ। তো হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা তো শেষ, মেকআপটাও কমপ্লিট, আর তোমরা দেখতেই পেলে কি ইজিলি তোমরা এই সফট মেকআপ লুকটা ক্রিয়েট করতে পারছো। লুকটা কিন্তু যে কোনো নাইট পার্টি থেকে শুরু করে দিনের বেলাও যেহেতু এটা ভীষণ সফট, তোমরা ট্রাই করতে পারো। জাস্ট ফলসিজটা অ্যাভয়েড করো, একটা গুড কোট অফ মাস্কারা ইজ সাফিসিয়েন্ট। সো আশা করি তোমরা এই টোটাল ভিডিওটা এনজয় করেছো। তাছাড়া আমার আউটফিট আর জুয়েলারিজ কথা তো আমি বললো, মেনলি জুয়েলারিটা আমার ভীষণ ভীষণ পছন্দ হয়েছে, আমার উইশ লিস্টটা অনেক দিন থেকে ছিল। সো ফাইনালি যখন অ্যামাজনের ওয়ার্ডরোব রিফ্রেশ সেলটা চলছে, তাই জন্য আমি নিয়ে নিলাম চট করে, আমি অনেকটা ডিসকাউন্টও পেয়েছি। সো ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে। আর অবশ্যই এই লুকটা কেমন লাগলো সেটা তোমরা আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে অবশ্যই জানিও। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইবটা না করা থাকলে অবশ্যই সাবস্ক্রাইবটা করে নিও। এটা একটা ছোট্ট রিকোয়েস্ট, যাতে আমরা তাড়াতাড়ি 100K ফ্যামিলি হয়ে যেতে পারি। সো চলো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি। ততদিন তোমরা সুস্থ থেকো, সকলে সাবধানে থেকো, অনেক এনজয় করো। টাটা।